হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। গতকাল শনিবার আমি গেছিলাম রথের মেলা দেখতে। আচ্ছা, কার কার বাড়ির পাশে রথের মেলা হয় আমাকে বলো তো, কমেন্ট বক্সে জানিও কিন্তু। আমার এখানে রানাঘাট শাস্তন নদীর ময়দানে রথের মেলা হয়। এই রথটা আসে হবিবপুর ইস্কন থেকে। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সোজা রথ থেকে উল্টো রথ অবধি থাকে। আর এক এক দিন প্রভুর এক একটা বেশে প্রভুকে সাজানো হয়। যেমন কাল ছিল রাজবেশ, আর আমরা সেটাই দেখতে গেছিলাম। তো যাওয়ার আগে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, পছন্দের একটা জামা পরেছি আর একটু সাজুগুজু করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই জানিও কেমন লাগছে। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু এই সমস্ত স্মৃতিগুলো যাতে মুছে না যায়, তাই তাদের একটা পার্মানেন্ট থাকার জায়গার ব্যবস্থা করছি। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন রাখি, অবশ্য এটা আমার সঠিকভাবে জানা নেই, তোমরা আমাকে জানিয়ে দিও। মেলায় গেলে কি তিলক পরাটা খুবই জরুরি? মানে সেটা পরতেই হবে? আমি যদি না পরি তাহলে কেউ বুঝতে পারবে না যে আমি মেলায় এসেছি? তো যাই হোক, আমি রেডি হয়ে পৌঁছে গেছি শাস্তা নদীর ময়দানে। তো আমরা অনেকটা তাড়াতাড়ি চলে যাওয়ায় তখনও কিছুই শুরু হয়নি। তো আমরা ওখানে একটু মেলাটা ঘুরে নিচ্ছিলাম। মেলা আমাদের এখানে অনেক জায়গাতেই হয়, কিন্তু সবথেকে বড় মেলা বলতে এটাই, আর এখানেই ঠাকুর থাকে। তো এই দেখো, মেয়েদের তো এইগুলোই সব থেকে পছন্দের জিনিস। তো অনেক দোকান বসেছিল, আমরা সবই ঘুরছিলাম। আর এনারা দুজন কিনেছিলেন মেলা থেকে একটা কানের, তো সেইটাই এখানে পরা চলছে। তো এইটুকুনি টাইম আমরা যথারীতি ফটো তুলে ঘুরে ওখানের নাচ গান দেখে কাটালাম। তারপরে অনেকটাই হাঁটাহাঁটি করার পর আমরা আর পারছিলাম না দাঁড়াতে, তাই মণ্ডপের ভিতরে যেখানে প্রভুর দর্শন স্থান সেখানে গিয়ে বসে পড়েছিলাম। অনেকেই বসেছিল আমাদের মতন। আর এই হচ্ছে অধীর আগ্রহের সময়। আমি ইচ্ছা করেই ওই দুটো জায়গায় কোনো ভয়েস দিইনি। আর তারপরে চলে এসেছিলাম এই জায়গাটাতে, যেটা আমি একদিন আগে থেকে বলছিলাম যে খিচুড়ি খাবো, ওখানে ভোগের খিচুড়ি খাবো। আর ভোগের খিচুড়ি খেয়ে আবার যখন মণ্ডপে এসেছি তখন দেখি এই দাদা দিদিরা সবাই নাচ করছে। কী ইচ্ছা যে করছিল আমার বলার বাইরে। আর তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম বড়বাজার মাঠে, ওখানেও মেলা হচ্ছিল। ওখান থেকে একটু মেলা ঘুরে তারপরে বাড়ি ফিরে এসেছিলাম। আর একটা অবিশ্বাস্য ব্যাপার কি জানো, কালকে এতক্ষণ মেলা ঘুরে এতক্ষণ বাইরে থেকে আমরা ওই ভোগের প্রসাদ ছাড়া আর কিচ্ছু খেতে পারিনি। আসার সময় দেখা হয়েছিল আমার খুব পছন্দের একটা ম্যাডামের সাথে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।